নিউ পেন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আজকে দেখাবো। গুগলে যেয়ে আপনি সার্চ মারবেন NSDL পেন লিখে সার্চ মারবেন। সার্চ মারলেই প্রথমে যে লিঙ্কটা আছে আপনার পেন কার্ড সার্ভিস অনলাইন অ্যাপ্লাই ফর পেন কার্ড NSDL, এই পোর্টালে আপনি ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। তাও দেখুন লেখা আছে আপনার নিউ অ্যাপ্লিকেন্ট। নিউ অ্যাপ্লিকেন্টের জায়গায় এইখানে আপনি ক্লিক করবেন। এখানে 4-5 রকমের দেখাচ্ছে আপনার নিউ পেন কার্ড, সিটিজেন অফ ইন্ডিয়া, নিউ পেন কার্ড, ইন্ডিয়ান এন্ট্রি, ফরেঞ্জ, তারপর কারেকশন পেন কার্ড। কারেকশনের জন্য নিচে কার্ড, কিন্তু আপনার যেহেতু ইন্ডিয়ার সেই জন্য ফার্স্ট লিঙ্কটা যেটা আছে সেটা আমি ক্লিক করব। নিউ পেন কার্ড এখানে ক্লিক করলাম। তারপর দেখুন পেজটাকে উপরে ওঠাবেন। এইখানে ফার্স্ট নেম, আধার কার্ডে আপনার যে নামটা আছে ফার্স্ট নেম সেটা আপনি দেবেন। তারপর মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন, নাহলে আপনার লাস্ট নেম আপনি দিয়ে দেবেন। তারপর নিচে ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে হিসাবে দেবেন। আধার কার্ডে যেটা আছে সেইটাই হবে। আধার কার্ডে সেম টু সেম আধার কার্ডে ডেট অফ বার্থ মিলিয়ে বসিয়ে দেবেন। তারপর একটা ইমেল আইডি দেবেন। একটা ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নাম্বার, যেটাতে আপনার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পেজটাকে একটু উপরে উঠাবেন। আই এম নট রোবট ক্লিক করবেন। তারপর সাবমিট অপশান ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর একটা টোকেন নাম্বার দেবে আপনাকে। এই টোকেন নাম্বারটা আপনি কপি করে রেখে দেবেন বা লিখে রেখে দেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই টোকেন নাম্বারটা আপনার অনেক কাজে লাগবে পরে। এইখানে 3টে অপশান দেওয়া আছে। আধার কার্ড বেস হিসেবে আমি ফটোর স্ক্যান হিসেবে আমি যেটা করব সেটা আমি দ্বিতীয়টা, মাঝেরটা আমি সিলেক্ট করে পরে পেজটাকে উপরে উঠাবেন। আপনার আধার কার্ডের লাস্টের 4 ডিজিট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি পুট করবেন। সেই নাম্বারটা পুট করে নিচে আপনার আধার কার্ডের নেম অফ ফুল নেম, আধার কার্ডে যে নামটা আছে টাইটেল সমেত ফুল নেম আপনি বসিয়ে দেবেন, লিখে দেবেন। তারপর পেজটাকে উপরে উঠাবেন। এইখানে আপনার বাবার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, বাবার নাম যেটা আছে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর মায়ের নাম, এটা নিউ যে পেন কার্ড আপনার অ্যাপ্লাই সেটা করছি, একটু নতুন নিয়ম কিছু চেঞ্জ হয়েছে। সেভ অ্যান্ড নেক্সট সেভ ড্রাফট আপনাকে করতে হবে। তারপর ইনকাম ফ্রম আদার সোর্স এটাই করবেন। রেজিস্ট্রেশন আপনার ফুল অ্যাড্রেস, আধার কার্ড পেছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি একে একে করে দেবেন। খুব সহজ ভাষাতে, কোনো অসুবিধা নেই, খুব সহজ ভাষাতে আপনার অ্যাড্রেস দিয়ে দিচ্ছে।
আধার কার্ড দেখে আমি অ্যাড্রেসটা ফিল আপ করছি। বাড়ির নাম্বার এবং আপনার রোড নাম্বার যদি একই থাকে তাহলে আপনার এরকম অপশান আসবে। চেষ্টা করবেন যাতে অ্যাড্রেসটা সঠিকভাবে হয়, যাতে আপনার পোস্ট অফিস থেকে যে আপনার প্যান কার্ডটা বাই পোস্টে দেবে তার কোনো অসুবিধা না হয়। অবশ্য আপনার নাম্বারে কল করে আপনার জানিয়ে দেবে 4 থেকে 5 দিনের ভিতরে আপনার প্যান কার্ড বাড়িতে চলে আসবে। ইন্ডিয়া সেভ অ্যান্ড ড্রাইভ, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। সিটিজেন অফ ইন্ডিয়া, আপনার যে রাজ্য সেটা সিলেক্ট করবেন, আপনার সিটি যে আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর ফেচ অপশানে ক্লিক করবেন। ফেচ অপশানে ক্লিক করার পর প্রথমবার অপশান যেটা আছে সেটা ক্লিক করবেন, তারপরে সেভ করবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার ডকুমেন্টস সাবমিট করতে বলছে। একটা 3টে প্রুফ ডকুমেন্টস, আমি দুটোতে আধার কার্ড দিয়ে দিলাম, আর 3 নম্বরে যে কোনো একটা অপশানে আপনি চুজ করলেন আপনার ফটো আইডেন্টি কার্ডে বা ম্যাট্রিক্সের যদি থাকে মাধ্যমিকের। এখানে সেলফ করলেন, নামটা অটোমেটিক চলে আসবে, প্লেসের জায়গাতে নাম লিখে দিলেন, আর ডেসিগনেশন যেটা আছে সেটা আপনার টাইটেল যেটা আছে সেই টাইটেলটা আপনি বসিয়ে দেবেন। তারপর ফটো আপনার 50 কেবির ভিতরে যাতে হয়, আগে থেকে আপনি রেডি করে রেখে দেন, 50 কেবির ভিতরে যাতে ফটো থাকে। আপলোড হয়ে যাবে এক ক্লিকেই। তারপর আপনার সিগনেচার, এটাও আপনার 50 কেবির আন্ডারে যেমন হয়। আমি সব রেডি করে রেখেছি, ফটো, সিগনেচার। আর আপনার আধার কার্ড যেটা আছে সেটা যা 300 কেবির আন্ডারে, আধার কার্ড আপনার 300 কেবির আন্ডারে। তারপর আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। অ্যাড ডকুমেন্টস দিয়ে পরে আপনার ভোটার কার্ড বা ম্যাট্রিক্স সার্টিফিকেট, যে কোনো একটা আদার্স সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি করে দেবেন 300 কেবির ভিতরে। পিডিএফে 300 কেবির ভিতরে আপনাকে সিলেক্ট করে রেখে দিতে হবে। 300 কেবির ভিতরে একটা এক্সট্রা ডকুমেন্টস। স্টেপ বাই স্টেপ একটু মন দিয়ে দেখবেন যাতে ভুল না হয়। খুব সহজেই আপনার প্যান কার্ড 4 থেকে 5 দিনের ভিতরে আপনার বাড়িতে চলে আসবে। তারপর সেভ ড্রাফট করলেন, তারপর নেক্সট অপশানে আপনি ক্লিক করলেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে প্রথম থেকে আধার নাম্বারটা আপনার ফার্স্ট 8 ডিজিট যেটা আছে সেই 8 ডিজিটটা আপনি আধার নাম্বার দিয়ে দিলেন। তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার কিছু একটা অ্যামাউন্ট, যেটা 106 টাকা, এই অ্যামাউন্টটা আপনাকে পেড করতে হবে। যেটা আপনার অনলাইনে 150, কারোর কাছে 200 যেটা লাই সেটা আপনি নিচে করবেন, তাহলে আপনার 106 টাকা পয়েন্ট 90 পয়সা আপনার চার্জ কাটবে। সরকারি চার্জ যেটা 106 টাকা পয়েন্ট 90 পয়সা, সেটা আপনি করবেন। ফোনপে বা গুগল পে থাকলে আপনার কিউআর কোড দিয়ে আপনি সে টাকা পেড করতে পারবেন। পেড হয়ে যাওয়ার পর আপনাকে একটা ওটিপি দিতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর এটা অথেন্টিকেশানে একটা ক্লিক করবেন, তারপর এখানে ওটিপি জেনারেশন, এইখানে আপনার একটা ওটিপি পুট করতে হবে। যে নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারটাতে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করবেন।
সেকেন্ড সময় লাগবে, আপনার ওটিপিটি চলে আসবে, তারপর আপনি এখানে পুট করে দেবেন। ওটিপি চলে এসছে, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশন করার পর আর একটা লাস্ট ওটিপি আপনার মোবাইলে আসবে, যেটা আপনার আধার নাম্বার দেবেন। এখানে আপনার নিজের আধার কার্ড যেটা আছে, যে নাম্বারটা, আধার নাম্বারটা ফুল বসাবেন। বসার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই করার জন্য। ওটিপি ভেরিফাই করার সেন্ড, তারপর আপনার ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই করলেই আপনার প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবেই আপনি খুব সহজেই আপনার প্যান কার্ড ঘরে বসে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনার 106 টাকা দিয়ে আপনি নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি কারেকশন করতে পারেন, সেই কারেকশনও করতে হবে।